আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসিয়াস ডেইলি কুকিং অ্যান্ড টিপস। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। তো ইন্ট্রোটা দেখে কি কিছু বুঝতে পেরেছেন আজকে কি রেসিপি? আর এত আয়োজন দেখে কি বুঝতে পেরেছেন আজকে কি রেসিপি? আজকে আপনাদের জন্য দারুণ মজার একটি ডেজার্ট রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা হচ্ছে মালাই কেক রেসিপি। তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন আমি একটি কাচের বোলের মধ্যে একটু তেল দিয়ে তেলটাকে সুন্দর করে ব্রাশ করে নিচ্ছি, কারণ এই কাচের বোলটার মধ্যেই আমি আজকে কেকটাকে তৈরি করব। তো এই জন্য প্রথমেই এই কেক প্যানটাকে আমি রেডি করে নিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন হাফ কাপ পরিমাণ ময়দা, 1/4 কাপ পরিমাণ ময়দা এবং হাফ টি স্পুন পরিমাণের বেকিং পাউডার, এবং এটাকে আমি একসাথে এই চালনি দিয়ে সুন্দর করে চেলে নিব। চেলে নিলে হবে কি যে কেকটার মধ্যে কোনো দানা দানা ভাব থাকবে না এবং কেকটা খুব সুন্দর স্মুথ হবে আর খুব সুন্দর ফুলে যাবে কেকটা। তো প্রথমে আমি এখন এটাকে সুন্দর করে, অর্থাৎ বেকিং পাউডার আর ময়দাটাকে একসাথে সুন্দর করে চামচ দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন আমি রুম টেম্পারেচারে রাখা 4টা ডিম নিয়ে নিয়েছি। যেহেতু ডিম ছোট ছোট ডিম, তাই আমি এখানে 4টা ডিম নিয়েছি। বড় ডিম হলে এখানে 3টা ডিম নিলেই আমার হয়ে যেত। তো ডিমগুলোকে আমি আগে থেকে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এই টিপসটা আপনারা অবশ্যই ফলো করবেন, কারণ অনেকেই দেখা যায় ডিমটাকে বাজার থেকে নিয়ে এসে না ধুয়েই ডিমটা ব্যবহার করে, কারণ ডিমের গায়ে কিন্তু অনেক ময়লা থাকে। তো এই টিপসটা আপনারা অবশ্যই ফলো করবেন। ডিমটাকে আগে থেকে ধুয়ে সুন্দর করে তারপর আপনারা ব্যবহার করবেন। আর আমি এখানে যেহেতু ডিমের ফোম করব, তাই আমি ডিমের সাদা অংশ আর কুসুমটাকে আমি আলাদা করে নিচ্ছি। আর এখানে যে দেখতে পাচ্ছেন 4টা ডিমের সাদা অংশ, আর এখানে হাফ কাপ পরিমাণ চিনি, আর এখানে 1/4 কাপের হাফ কাপ চিনি নিয়েছি। আমি আমার টেস্ট অনুযায়ী চিনি নিয়েছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এই চিনির পরিমাণটাকে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর এখানে দেখতে পাচ্ছেন সামান্য একটু আমি লবণের ছিটা দিয়ে দিয়েছি, কারণ মিষ্টি জিনিস একটু লবণের ছিটা দিলে কিন্তু এটা টেস্ট খুব ভালো আসে। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো এখানে বিটারের লো স্পিডে আমি এখন ডিমের সাদা অংশটাকে সুন্দর করে ফোম করে নিব। আর এখানে আমি অল্প অল্প পরিমাণে চিনি অ্যাড করব। আমি একসাথেই কিন্তু চিনিটাকে অ্যাড করব না। আপনারা এই জিনিসটা খুবই খেয়াল করবেন, কারণ একসাথে চিনিটা দিলে কিন্তু ডিমের ফোমটা সুন্দর হবে না। এভাবে লো স্পিডে আস্তে আস্তে বিট করতে হবে এবং এভাবে অল্প অল্প করে সুন্দর করে আপনার চিনি মিশিয়ে নিতে হবে। যেহেতু আমার বোলটা স্টিলের, তাই আমি এখানে একটি টাওয়েল নিয়ে নিয়েছি, যাতে বোলটা খুব বেশি নড়াচড়া না করে। আর এখানে আমি এখন কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম, কারণ ডিমের কিন্তু কাঁচা একটা স্মেল থাকে। তো কাঁচা স্মেলটা চলে যাওয়ার জন্য আমি এখানে একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে ভ্যানিলা পাউডারটাকে ইউজ করতে পারেন। তো এই যে অলরেডি কিন্তু ডিমের সাদা অংশটা আমার বিট করা হয়ে গিয়েছে। এখন ডিমের কুসুমটাকে দিয়েও আমি বিট করে নিব। তো আপনাদের বিটারের ধরন অনুযায়ী স্পিডের সময়টা, বিট করার সময়টা কম বেশি লাগতে পারে। তো আমি এখানে প্রায় 7 থেকে 8 মিনিট ধরে ডিমের এই ফোমটাকে রেডি করেছি। আপনাদের বিটারের স্পিড অনুযায়ী আপনাদের কম বেশি সময় লাগতে পারে। তো এই যে অলরেডি কিন্তু আমার ডিমের ফোমটা রেডি করা হয়ে গিয়েছে। আর এখানে বিটারের যেই 2টা হুইক্স আছে, এই হুইক্সের একটা হুইক্স দিয়েই আমি এই কেকের বেটারটাকে আমি রেডি করে নিব। আপনারা চাইলে আপনাদের হ্যান্ড হুইক্স দিয়েও আপনারা কাজটি করে নিতে পারেন। তো আমার কাছে মনে হয় যে যেহেতু বিটারের হুইক্সটাও হুইক্সের মতোই, তো এটা দিয়ে সুন্দর করে মেশানো যায়। তো এই টিপসটা আপনারা ফলো করতে পারেন চাইলে। আর এখানে কিন্তু ময়দাটাকে খুব অল্প পরিমাণে দিয়ে ডিমের ফোমের সাথে মিশিয়ে নিতে হবে এবং এভাবে সুন্দর করে আলতো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে। এই কাজটা আপনারা খুব সতর্কতার সাথে করবেন, কারণ এখানে খুব বেশি জোরে এটা করলে কিন্তু ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে আর কেকটা কিন্তু সুন্দর স্পঞ্জি হবে না এবং ফুলে গেলেও এটা চুপসিয়ে যাবে। আর এখানে দেখতে পেরেছেন আমি একটু পরিমাণের 2-3 ফোঁটা পরিমাণের ইয়েলো ফুড কালার দিয়ে দিয়েছি। যেহেতু এটা মালাই কেকের একটা সুন্দর কালার আসার জন্য আমি এখানে সামান্য পরিমাণে ইয়েলো ফুড কালার ব্যবহার করেছি। এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। তো
তো বেটারটা কিন্তু আমার অলরেডি তৈরি হয়ে গিয়েছে। এখন হচ্ছে কেক প্যানের মধ্যে আমি বেটারটাকে ঢেলে নিয়েছি, আর এখানে একটু ট্যাপ করে দিয়েছি, এতে থেকে ভেতর থেকে যে আর বাবলসগুলো আছে এগুলো বের হয়ে যাবে। আর এখানে একটা কাঠির সাহায্যেও আমি হচ্ছে ঘুরিয়ে নিয়েছি, তাতে ভেতরে যে এয়ার বাবলগুলো ক্রিয়েট হয় এগুলো আর হবে না। আর কেকটা যখন আমি চুলায় দিব তখন খুব সুন্দর করে এটা হয়ে যাবে। এখানে আমি আজকে কেকটা হচ্ছে এভাবে এইরকম একটা হাঁড়িতেই এবং চুলাতেই করব। তো এখানে হচ্ছে যে মানে ঢাকনার যে ছিদ্রটা থাকে এটাকে আমি একটা লবঙ্গ দিয়ে আমি ছিদ্রটা আটকে দিয়েছি, কারণ হচ্ছে কেকটা আমি আজকে ভাপে করব। তো ভাপটা যাতে বের হয়ে না আসে এই জন্য আমি ছিদ্রটাকে বন্ধ করে নিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন আমি একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি, আর এখানে পানি দিয়ে দিয়েছি। পানিটা কিন্তু ওই স্ট্যান্ডটা ডুবু হতে হবে, অর্থাৎ স্ট্যান্ডের উপরে 1/2 ইঞ্চি পরিমাণ পানি থাকবে, এই পর্যায়ে পানি দিতে হবে। তো এখানে আমি হচ্ছে এখন কেক প্যানটাকে বসিয়ে ঢেকে দিলাম এবং 35 থেকে 40 মিনিটের মতো আমি কেকটাকে বেক করব। তো ফিরে আসলাম, 35 থেকে 45 মিনিটস হয়ে গিয়েছে। তো আমি এখানে হচ্ছে একটি কাঠি দিয়ে কেকটাকে চেক করে নিলাম। তো দেখতেই পেরেছেন কেকটার কিন্তু খুব সুন্দর হয়ে গিয়েছে, অর্থাৎ কাঠিটা একদম ক্লিন হয়েছে। তো কেকটা আমার কিন্তু হয়ে গিয়েছে। আর এখানে একটা হাঁড়ির মধ্যে আমি আলমারাইয়ের ফুল ক্রিম মিল্ক 1 লিটার এখানে আমি দিয়ে দিয়েছি। এখন এই দুধটা বলক উঠে আসলে এখানে আমি হচ্ছে চিনি অ্যাড করব। তো দুধটা কিন্তু অলরেডি বলক উঠে এসেছে, এখানে আমি 1/2 কাপ পরিমাণের চিনি দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এখানে চিনিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, যেহেতু কেকের মধ্যে কিন্তু চিনি দেওয়া আছে। তো এই পর্যায়ে খুব বেশি চিনিটা না দিলেই ভালো হয়, কারণ মালাই কেকটা খুব বেশি মিষ্টি হলে কিন্তু খেতে এত ভালো লাগবে না, লাইট মিষ্টি হলেই খেতে মজা। তারপর আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিতে পারেন। আর এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে, হাঁড়ির উপরের অংশে কিন্তু সাদা সাদা দেখতে পাচ্ছেন। আমি হাঁড়িটাকে হাই হিটে রেখে একটু সিঙ্কের কাছে চলে গিয়েছিলাম কাজ করার জন্য। তো এই ফাঁকে কিন্তু দুধটা একদম বলক উঠে পুরা চুলাটাই কিন্তু একদম মানে পুরা ভরে গিয়েছে। তো এই জিনিসটা আপনাদের সাথে আমি আর শেয়ার করতে পারি নাই। তো আমি আবার ক্লিন করে পরে হাঁড়িটা চুলায় বসিয়ে দিয়েছি। আর আপনারা চুলায় যখন দুধ বসাবেন বা দুধের তৈরি কোনো জিনিস করবেন, অবশ্যই চুলার কাছে থাকার চেষ্টা করবেন, না হলে আমার মতন এরকম অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। তো যাই হোক, এখানে দেখতে পেরেছেন যে এখানে আমি এলাচের ভিতরে যে দানাগুলো থাকে ওগুলোকে আমি হচ্ছে গুঁড়ো করে এখন এই দুধের মধ্যে মিশিয়ে নিয়েছি, কারণ এলাচের গুঁড়োটা দিলে কি হয়, যেহেতু এটা মালাই কেক তাই সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসবে। আর এখানে দেখতে পাচ্ছেন আমি একটা স্টিলের গ্লাসের মধ্যে 1/2 কাপ পরিমাণের হচ্ছে গুঁড়া দুধ আমি গুলিয়ে নিয়েছি। আমি নিডো ব্র্যান্ডের যে গুঁড়া দুধ ওইটা আমি গুলিয়ে দিয়ে দিয়েছি, এটাতে টেস্টটা খুব ভালো আসে যেহেতু এটা মালাই কেক। তো আপনারা আপনাদের হাতের কাছে যেই ব্র্যান্ডে থাকবে সেটাই আপনারা দিয়ে দিতে পারেন। তো মালাইটা কিন্তু আমার অলমোস্ট রেডি, এটা একদম অর্ধেক হয়ে এসেছে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার যে কেকটা, দেখুন কেকটা কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে। আর এখন আমি একটি কাঁটা চামচ দিয়ে কেকটাকে এভাবে সুন্দর করে কেচে নিব, কারণ হচ্ছে এর মধ্যে আমি যেহেতু মালাইটা ঢালবো, যাতে একদম ভেতর পর্যন্ত মালাইটা একদম একদম মানে একদম টুকটুকা হয়ে যায়, এই জন্য আমি এটাকে সুন্দর করে কেচে নিয়েছি আগে থেকে। তো এখন হচ্ছে আমি এখানে মালাইটাকে সুন্দর করে ঢেলে দিব। তো এই যে এভাবে সুন্দর করে মালাইটাকে আমি এখন ঢেলে দিব। তো এটাতে সুন্দর করে কেচে দেওয়ার কারণে একদম পুরো মালাইটা একদম ভিতরে ঢুকে যাবে এবং কেকটা কিন্তু খেতে খুব অসাধারণ হয়। এই মালাই কেকটা আপনারা অবশ্যই বাসায় তৈরি করে এই কেকটা খাবেন। এই যে আমি একটু দেখিয়ে দিচ্ছি, এই যে দেখুন আমি কাঁটা চামচ দিয়ে একটু প্রেস করার পরে কিন্তু ভেতর থেকে মালাইগুলো উপর থেকে দেখা যাচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছেন কিছু কিশমিশ, কাজু বাদাম এবং কাঠবাদাম। এখন এটা দিয়ে আমি মালাই কেকটা ডেকোরেশন করে নিচ্ছি। আজকে আমি আপনাদেরকে মালাই কেকটা কেটে দেখিয়ে দিলাম না, কিন্তু দেখে তো অবশ্যই বুঝতে পেরেছেন যে কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। আর এটা আমি হচ্ছে একটি দাওয়াত বাড়িতে নিয়ে যাব, তো ওই ভাবিদের বাসার জন্য এটা আমি আজকে তৈরি করেছি।
তো যার কারণে আজকে আপনাদেরকে কেকটা দেখিয়ে দিতে পারলাম না, কিন্তু কেকটা কিন্তু খুবই মজা হয়েছিল এবং সবাই খুব মজা করে খেয়েছে এবং খুব প্রশংসা করেছিল। তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। চাইলে আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন এবং আমার চ্যানেলে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে আরও সুন্দর সুন্দর এরকম কেকের রেসিপি দেওয়ার চেষ্টা করব। তো যদি সুন্দর সুন্দর রেসিপি এইভাবে দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।